গ্রাম বাংলায় শরতের এক আলাদাই দৃশ্য। চারিদিকে শরতের পেঁচানো মেঘ, কাশফুল, দুর্গাপুজোর গন্ধ, একটা আলাদাই অনুভূতি। সেই দৃশ্য থেকে বঞ্চিত হলো না বাংলার গ্রাম শান্তিপুর। পঞ্চমীর দিন সেই গ্রাম বাংলার ছেলে হেমন্ত সেই গ্রামের প্যান্ডেলের কাজ করছিল। ঠিক তখনই রামু কাকা তার কাছে এলো। সে খুব দুঃখিত ছিল এবং এসে বলল, হেমন্ত, এবারে পুজো কি করে হবে বলতো? এইবারে যে আমাদের প্যান্ডেলে লাইটের কোনো ব্যবস্থাই নেই, আর আমাদের কাছে আর অত টাকাও নেই। সব কিছু করতে গিয়ে সব টাকা শেষ, যে নতুন ভাবে আবার লাইট লাগানো হবে। কি করা যায় বলতো? কি বলছো গো রামু কাকা? আমি তো ভাবলাম এবারে আমাদের গ্রামের পুজো এক নম্বর পুজো হবে। লাইট না থাকলে কি করে কি হবে? তুমি কি বলছো এটা? লাইটের ব্যবস্থা তো করতেই হবে কোনো না কোনো ভাবে। কিভাবে তুই লাইটের ব্যবস্থা করবি? আমাদের কাছে তো আর কোনো টাকাই নেই যে আমরা আবার এক্সট্রা ভাবে লাইট লাগাবো। লাইট ছাড়া তো পুজো করা অসম্ভবই হয়ে যাবে। একটা পুজো মণ্ডপ পুরো অন্ধকার থাকবে, এটা কিভাবে পুজো করব বলতো আমরা? বুঝতে পারছি না। না না হেমন্ত কাকা, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে পুজো তো অসম্ভব হয়ে যাবে। আমি দেখছি কিভাবে কি পুজো করা যায়। আমি যতক্ষণ আছি এই পুজো আটকাবে না। আমি কোনো না কোনো ভাবে লাইটের ব্যবস্থা করবই। বলে হেমন্ত তার বাড়ির দিকে রওনা দিল। সে যেতে যেতে ভাবছিল কিভাবে লাইটের ব্যবস্থা করা যায়। আর এইদিকে প্যান্ডেলেরও কাজ প্রায় শেষ। পুজো তো এসেই গেল, কালকে ষষ্ঠী, কিভাবে কি হবে গ্রামের রামু কাকাও ভেবে পাচ্ছে না। এই সব ভাবতে ভাবতে সে বাড়ির দিকে এলো। সে মনটা খুবই খারাপ করেছিল এবং সে ধীরে ধীরে তার দাদুর কাছে পৌঁছালো। গিয়ে দেখে দাদু বসে আছে। সে দাদুর কাছে দাঁড়িয়ে বলতে শুরু করলো, দাদু, আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের সব কাজই শেষ। সব কাজই প্রায় শেষ। পুজো করতে যা যা লাগে সবই আমরা করে ফেলেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। প্যান্ডেলে কোনো লাইট নেই, কি করা যাবে? লাইট নেই যখন, আর পয়সাও তো নেই বলছিস, তাহলে এক কাজ কর, গ্রামের সবাই মিলে প্রদীপ জ্বালা। প্রদীপ জ্বালালে পুরো প্যান্ডেলটাই আলোয় আলোকিত হয়ে যাবে, তখন আর লাইটের কোনো প্রয়োজন হবে না। আরে দাদু, তুমি তো ঠিকই বলেছো। এতক্ষণ তো এই ভাবনাটা আমার মাথায় আসেনি। ঠিকই তো, পয়সা দিয়ে লাইট না লাগাতে পারলে প্রদীপ জ্বালালে তো আলোকিত হয়ে যাবে। ঠিক আছে দাদু, আমি দেখছি। তারপর হেমন্ত গ্রামের সবাইকে নিয়ে সেই প্যান্ডেলে প্রদীপ জ্বালতে থাকলো। প্যান্ডেলটি পুরো আলোয় আলোকিত হয়ে গেল। সেখানে আর টাকা দিয়ে কোনো লাইট লাগানোর দরকার ছিল না। ঠিক সেই সময় গ্রামের রামু কাকা সেই প্যান্ডেলে এসে উপস্থিত হলেন। সে তো দেখে পুরো অবাক এবং সে হেমন্তকে এসে বলল, বাহ হেমন্ত, এ তো তুই ভালোই কাজ করেছিস। আমাদের কাছে টাকা ছিল না অত যে আমরা টাকা দিয়ে লাইট লাগাতে পারবো, কিন্তু প্রদীপের আলোয় পুরো প্যান্ডেল তো দেখছি আলোয় আলোকিত হয়ে গেছে। আর তো লাইটের কোনো দরকারই নেই, লাইটের থেকে অনেক ভালো আলো দিচ্ছে। আরে না না রামু কাকা, বুদ্ধি থাকলে সবই হয়। আমাদের কাছে টাকা নেই তো কি হয়েছে? আমরা সবাই মিলে একসাথে একজোট হয়ে পরিশ্রম করে পুরো প্যান্ডেল আলোয় আলোকিত করে ফেলেছি প্রদীপ দিয়ে। দশমীর রাত হঠাৎ খুব জোর ঝড় ঝড় বৃষ্টি এসে গেল। সব পুরো তছনছ হয়ে যাচ্ছিল, কিন্তু একটা প্রদীপও নিভল না। হেমন্ত তো দেখে অবাক হয়ে গেল, এত ঝড় ঝড়ও একটা প্রদীপও নিভছে না। সেই মুহূর্তে হেমন্ত সবার সামনে বলে উঠল, দেখো, এত ঝড় বৃষ্টি জল হলো, চারিদিক তছনছ হয়ে গেল, ঝড়ের এত তাণ্ডব, কিন্তু আমাদের প্রতিমা প্যান্ডেলের সামনে যে প্রদীপগুলো আমরা জ্বালিয়েছিলাম একটাও নেভেনি বা নষ্ট হয়নি। যেখানে মানুষের মনের মধ্যে ভক্তি, ভালোবাসা, ঐক্য থাকে, সেখানে অন্ধকারও বেশিক্ষণ থাকতে পারে না। যাক, মাকে এবার বিদায় দিতে হবে। আজ মহা দশমী, আসছে বছর আবার হবে। জয় মা। তারপর সবাই মাকে আস্তে আস্তে প্রণাম জানিয়ে মন খারাপ চোখে জল নিয়ে মাকে বিদায়ের পথে এগিয়ে দিল। সবার মনটা খারাপ, কিন্তু ঠিক এইভাবেই পুজো সমাপ্ত হলো। আসল কথা হলো, মানুষের মনে ভক্তি, ভালোবাসা ও ঐক্য থাকলে কোনো শক্তি বা কোনো অন্ধকার কারো ক্ষতি করতে পারে না, বা সেইটা বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না। এইভাবে গ্রামের সকল মানুষ একসাথে সবাই আবার বসবাস করতে থাকলো।